Welcome back to TSS guys. Very good morning from Kashmir. Day 4 at Srinagar. So আমরা এখন বাদামবাড়ি গার্ডেনে আছি। এই ঢুকছি বাদামবাড়ি গার্ডেন। সো আমার পেছন দিকেই বাদামবাড়ি গার্ডেনের এন্ট্রি, তোমাদের দেখাবো। এই যে বাদামবাড়ি গার্ডেন। এখানে আসার উপায় হচ্ছে অটো করে আসাটাই বেটার, কারণ লোকাল বাস ফাস আসে, বাট তোমরা যদি ওটা ধরো অনেক হাঁটতে হবে। আমরা যেমন লোকাল বাস ধরেছিলাম, ধরে দরগা যে দিকে যাচ্ছে দরগা যাওয়ার বাস ধরেছিলাম, ধরে কোথাও একটা নামিয়ে দিয়েছে, নেবে অনেকটা প্রায় আধ ঘন্টা হাঁটতে হলো হেঁটে, তারপরে এটা আমরা পেলাম। তার জায়গায় হোটেল থেকে বেরিয়ে ডাইরেক্ট অটো ধরে নেবে, স্পটে চলে আসবে। বেকার হাঁটাহাঁটির দরকার নেই, বুঝতে পারবে না লোকাল এরিয়ার ভেতর দিয়ে কত হাঁটালো, 5 মিনিট করে। লোকাল লোককে জিজ্ঞেস করছি, বলছে এই তো 5 মিনিট করে করে ও অনেকক্ষণ হেঁটে ফেলেছি। চলো ভেতরে যাওয়া যাক। এই বাদামবাড়ির ভেতরে এই যে এত মানে গাছগুলো যে রয়েছে, এটাকে বাদামবাড়ি কেন বলা হয়? কারণ এই যে গাছগুলো তোমরা দেখবে, এই এই গাছগুলো, এইগুলো দেখো অ্যালমন্ড কালারের, এগুলো অ্যালমন্ড কালারের বলে ওই জন্য এইগুলোকে বাদাম বাড়ি বলা হয়। অ্যালমন্ড কালারের গাছ সব, হোয়াইট পিঙ্ক পেপার ট্রি। সো এই কারণে এইগুলোকে এই বাগানটাকে বাদামবাড়ি বাগান বলা হয়। আর এখন যেহেতু এখনো স্প্রিং শুরু হয়নি, তাই গাছগুলো ফুল ফুটেছে ছোট ছোট, এইগুলো ফুললি গার্ডেনটা ভর্তি হয়ে যায় এবং বড় বড় হয়ে যায় ফুলগুলো বাই দ্য মিড অফ এপ্রিল। সো ভালো জায়গা, খুবই ভালো জায়গা এবং নিস্তব্ধ। আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি যে জলে সব কিছু ডুবে যায়, কিন্তু কাশ্মীরে ঘুরতে এসে, কাশ্মীরের ক্যাপিটাল শ্রীনগরে এসে ডাল লেক দেখে আমি অবাক হয়ে গেলাম। ডাল লেক, দ্য মোস্ট ফেমাস অ্যান্ড বিউটিফুল প্লেস অফ শ্রীনগর। 22 স্কোয়ার কিলোমিটারের এই ডাল লেকটি যেন পুরো একটা ছোট টাউন বসে আছে। এই ডাল লেকে সবই ভাসমান, পোস্ট অফিস থেকে শুরু করে হোটেল, এটিএম, মেডিসিন শপ, সব কিছুই এখানে জলের ওপর ভাসছে। এখানকার মেন অ্যাট্রাকশন হলো শিকারা রাইড অ্যান্ড হাউস বোটস। এই শিকারা করে ট্যুরিস্টরা পুরো এই ডাল লেক ঘোরে। ডাল লেকের টোটাল পপুলেশন 50,000-এরও বেশি। ওয়েলকাম ব্যাক গাইজ। আমরা এখন শিকারা চড়ছি ডাল লেকে, শিকারা রাইড। অ্যান্ড এখানে আমাদের লাগছে পার হেড 400 রুপিস। সো বার্গেনিং এখানে করতে হবে, প্রচুর রেট চাইবে প্রথমে, সো বার্গেনিং করতে হবে। আর এখানে আওয়ারলি রেট, সো আমরা ওরকমভাবেই ঘুরছি। এখানে প্রচুর হাউস বোট আছে। এবার হাউস বোটগুলো দেখতে খুব ভালো, কিন্তু একটা প্রবলেম, সেটা হচ্ছে ফার্স্টলি রেট অনেক হাই, সেটা তো আছেই। সেকেন্ডলি এইখানে ব্যাপারটা হচ্ছে ওই যখন তখন বেরিয়ে আপনারা কিছু কিনতে যেতে পারবেন না, এমার্জেন্সি হলেও পারবেন না।
এবং শুধুমাত্র যেই হাউসবোটে থাকবেন ওরা একটা আপ একটা ডাউন, মানে একবার যে যাবেন আর আসবেন ওই একবারই ফ্রি দেবে। বাকি কিন্তু প্রত্যেকবার যতবার বাইরে যাবেন, বাজার করতে যাবেন বা যাই যাবেন, প্রত্যেকবার এই জল পেরিয়ে যেতে হবে, তো নৌকা করেই যেতে হবে এবং প্রত্যেকবার আপনাদেরকে টাকা দিতে হবে। সো এটাই থাকতে ভালো লাগে, কিন্তু কষ্ট আছে এবং ঝামেলাও আছে প্রচুর। এখানকার মিনা বাজার, দ্য অনলি ফ্লোটিং মার্কেট অফ কাশ্মীর, হলো মেন অ্যাট্রাকশন এই ডাল লেকের। এই ডাল লেকের ওপর বহু বাড়ি এবং জমি আছে। সেই জমিগুলোতে এই কাশ্মীরি লোকাল পিপল চাষ করে এবং সেই চাষ করা ফসলগুলো বিক্রি করে তারা নিজেদের জীবন চালায়। আপনারা এই শিকারা রাইডে করার সময় দেখবেন যে আরও ছোট ছোট বোটসে করে কাশ্মীরি কাওয়া, ফ্রুট স্যালাড এইসব জিনিস নিয়ে বিভিন্ন বোটস আপনাদের শিকারার কাছে এসে সেইগুলো আপনাদেরকে কেনার কথা বলবে। আমরা এবার মিনা বাজার এলাকায় ঢুকছি। মিনা বাজার এলাকায় ঢুকে গেছি, প্রায় ঢুকেই গেছি পুরো। এই হচ্ছে মিনা বাজার এলাকা পুরো। এই যে প্রচুর দোকান, এই যে লোকে খাচ্ছে, এটা হচ্ছে মিনা বাজার। এইখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর জামা কাপড়ের দোকান। এটা হচ্ছে মিনা বাজার এলাকা, এটাই হচ্ছে মিনা বাজার। প্রচুর জামা কাপড়ের দোকান। এবার রেট তো বেশি হবেই, সো এইখানে নেওয়ার থেকে বাইরে নেওয়া অনেক বেটার। এই দেখো মিনা বাজার পুরো, এই দেখো এখানে জামা কাপড় পরছে, চেঞ্জ করছে, নিচ্ছে। এই হচ্ছে মিনা বাজার। এরকম ভাবেই একটা ছোট্ট শহর যেন রয়েছে এই ডাল লেকে। লাল চক। লাল চক হলো কাশ্মীরের মার্কেট এরিয়া। এখানে ড্রাই ফ্রুটস থেকে শুরু করে কাশ্মীরি ড্রেস, জুতো সব কিছুই কম দামে পাওয়া যায়। লাল চক হলো মেনলি মার্কেট এরিয়া, যেখানে কম দামে ট্যুরিস্টরা তাদের পছন্দের জিনিস পায়। এখান থেকেই ট্যুরিস্টরা মেনলি মার্কেটিং করে, যেহেতু এখানে হোলসেল রেটে জিনিস পাওয়া যায়। আমরা এখন লাল চকে পৌঁছে গেছি। ঘন্টাঘর আমার চোখের সামনে, তোমার দেখাচ্ছি। দিস ইজ ঘন্টাঘর কাশ্মীরের। সো আমাদের লাস্ট স্পট আজকের ব্লগের হচ্ছে লাল চক। এখানেই থাকবো কিছুক্ষণ, কারণ মারা একটু মার্কেটিং করবে, দিয়ে এখান থেকে আমরা চলে যাব। আর সেকেন্ডলি হচ্ছে টুডে ইজ দ্য লাস্ট ডে অফ কাশ্মীর সিরিজ, কারণ কালকে আমরা ফিরছি, আজকে আমাদের লাস্ট। সো কালকে সকালে ট্রেন ধরবো দিয়ে হাওড়া। সো সবাইকে টাটা। আর সেকেন্ডলি ভিডিওটা এন্ড করার আগে তোমাদেরকে কিছু জিনিস বলতে চাই, যে চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি দেখছি ভিডিওতে প্রচুর ভিউ পড়ছে, 500 550 ভিউ পড়ছে, ভালো লাগছে, বাট চ্যানেলে সাবস্ক্রাইব হচ্ছে না, লাইক পড়ছে না। এটা কেমন নিজেকে একটু মানে বাজে মনে হচ্ছে, যে আমি কি পারছি না। যদি সেরকম হয় যে আমার কন্টেন্ট অতটা ভালো হচ্ছে না, স্ক্রিপ্ট অতটা বেটার হচ্ছে না, সো প্লিজ কমেন্টে লেখো যে এটা বেটার করা যেত, এখানটা আরও ভালো করতে হবে। আই উইল ট্রাই, আমি ট্রাই করবো সেগুলোকে মেনটেন করার, কারণ আমিও ইউটিউবে নতুন। সো আমি চাই যে তোমরা আমাকে একটু সাপোর্ট করো। সো প্লিজ সাপোর্ট মি, অ্যান্ড কোনো ভুল হলে আমাকে কমেন্টে লেখো। আই উইল ট্রাই মাই বেস্ট টু রেকটিফাই ইট, অ্যান্ড till then TSS will be back again with new place, with new videos. Till then everyone stay safe, stay happy. Chalo, tata, bye bye.